নমস্কার বন্ধুরা, বর্ণালী মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো সহজ পদ্ধতিতে বেগুন গাটি নিয়ে পার্শে মাছের ঝোল। এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে বেগুন গাটি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মাছগুলোতে আমি লবণ দিয়ে দিলাম, তারপর আমি পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। গ্যাসটি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে একটা একটা করে মাছ আমি কড়াইতে ছেড়ে দিলাম। উল্টো পাল্টা ভালো করে মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হলেই তার মধ্যে আমি কেটে রাখা গাটি দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টো পাল্টে ভালো করে কষাতে হবে। একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষাবো। আর তার মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষাতে হবে। উল্টে পাল্টে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে জল বেরোবে। আরও ভালো করে জলটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। 5 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে সিদ্ধর জন্য ঢাকা দিয়ে রাখলাম। এদিকে মশলাটা আমি রেডি করে নেব। মশলার জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে, এটা আমি শিলনোড়াতেই বেটে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু ফোড়ন দিলাম। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার ফোড়নের মধ্যে আমি তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে আমি মশলাটাও ঢেলে দিলাম। দিয়ে তরকারিটা দেখো আমার টকবক করে ফুটছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটি অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন সহজে পেয়ে যাও। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে ডুবিয়ে দিলাম। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল। দেখো